হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। SMT সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। এখন আমরা চলে এসেছি হুড্রু ফলস, যেটা তোমাদের বলা হয়নি আর কি। আর এই ক্লিপগুলো আমি আর কি নিইনি, এগুলো নিয়েছে তোমাদের দাদা ভাই। ও আর কি বাস থেকে নেমেই আর কি আশপাশটা আর কি ঘুরে দেখে এসছে। আর আমি ছেলেটাকে নিয়ে ঠান্ডায় মোটামুটি সেই সময় বেরোইনি। এই এতক্ষণে মোটামুটি একটু যখন কুয়াশাটা কেটেছে, এখন বাজে 7টা, 7:30টার মতো বাজে। তো এখন আমি বাস থেকে আবার নেমেছি, নেমে ব্রাশ করেছি, ছেলেটাকেও ব্রাশ করে খাইয়ে দিয়েছি আর কি। আর এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, ঝাড়খণ্ড তো অতিরিক্ত ঠান্ডা। দেখো তোমাদের দাদাভাইয়ের মুখ দিয়ে কীরকম ধোঁয়া বেরোচ্ছে ব্রাশ করতে করতে আর কি। আর ছেলেটাকে আর কি বাস থেকে নামায়নি। মোটামুটি আমরা চা খেয়ে ছেলেটাকে ফ্রেশ করে খাইয়ে আমরা আর কি এখন একটু ঘুরতে বেরিয়েছি আশপাশটায় আর কি, একটু মানে বিশাল কিছু দূরে যাব না। তোমার দাদাভাই যেখানে গিয়েছিল ওইখানেই আর কি আমরা যাব। আর যেতে যেতে মনে হচ্ছে এখানে যদি আমাদের বাড়ি হতো কি নাই ভালো হতো। তো যে যেখানটায় থাকে অন্য জায়গায় গেলে সেই জায়গাটাই ভালো লাগে। তো এরকম পরিবেশ তো খুব সুন্দর লাগছে। আমি আগে কোনো দিন এরকম মানে পাহাড়ে গেছি, কিন্তু এই পরিবেশটা আমি আগে কখনো দেখিনি। দেখছো সবাই আগে কত চলে গেছে ব্রিজের নিচে। তোমাদের দাদাভাই ব্রিজের নিচে থেকে আগে তোমাদের দেখাইছে, আমরা এরপর যাব আর কি। দেখো সবাই চলে গেছে, যেহেতু ছেলেটার জন্য আমি একটু দেরিতেই বেরিয়েছি। আর দেখছো এখনও কত কুয়াশা, কত সুন্দর লাগছে। এই রকম ফিলিংস আমার জীবনে প্রথমবার। অনেক পাহাড় ঘুরেছি, অনেক জায়গা গেছি, কিন্তু এরকম ফিলিংস আমার কাছে এই প্রথম। আর এরকম এত কাছ থেকে এত স্পিডে ঝর্ণা দেখা। দেখো ছেলেটা ওর বাবার সাথে হাত ধরে এখন আর কি যাচ্ছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি। দেখো মানে এখানে আর কি তোমাদের দাদাভাই আর কি বলছে যে তুই আমার সাথে চ বা এরকম। আর ও আর কি আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি ঠিক করে যাচ্ছি নাকি। জানোই তো যে ছেলেরা একটু, দেখছো ছেলেরা একটু মাকে এমনিই ভালোবাসে, একটু মা প্রিয়সী হয়। আর যদি মেয়ে হয় তো বাবা প্রিয়সী হয়। কিন্তু তোমাদের দাদাভাই আবার আমার মানে ও একটু ছেলেটাকে প্রচণ্ড ভালোবাসে আর কি। মানে ও প্রথম থেকেই চাইতো যেন ওর একটি ছেলে হয়, যেন ওর সঙ্গী হয় এরকম আর কি। তো এখন আর কি ওকে মানে ওর কাছে ওকে দিয়ে দিয়েছি। এখন আমি আর কি যাচ্ছি ওদের পিছু পিছু। দেখছো ব্রিজটার নিচেটাই এই এতক্ষণে আমরা এলাম, আর মোটামুটি সবাই এগিয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর লাগছে। আর সবাই কতটা নিচে গেছে, মানে আমরা কতটা উঁচুতে ছিলাম, এখন কতটা নিচুতে নামছি সেটা তোমরা দেখতে পাবে। আর দেখো সবাই দেখো মোটামুটি আমাদের পুরো অল ফ্যামিলি সব গেছি আর কি। দেখো দিদি, তারপরে ভাগনাটা, তারপর আমাদের যে শ্বশুর ঘরের বড় মা, তারপরে দাদা দিদি, তারপর ওদের ছেলে, আমরা আম্মা, আমরা মোটামুটি আমাদের হোল ফ্যামিলি গেছি। আমার বাড়ি থেকে আমার মা, মানে আমার মা বলতে দিদা। তোমরা জানো যে আমি ছোটো থেকে মামা ঘর থেকেই মানুষ আর কি, তো দিদাকেই মা বলি। তো মোটামুটি হোল ফ্যামিলি আর কি গেছি আমরা সবাই। আর এখন দেখো ওই যে মাঝের গ্যাপটা তোমরা দেখলে, ওটা কিন্তু অনেকটা গ্যাপ আর কি, মানে প্রচণ্ড গ্যাপ ওখানে। এতটা কাছ থেকে ফোনে হয়তো তোমরা বুঝতে পারছো না, যে মনে হচ্ছে একটুখানি, কিন্তু ওই দেখছো ওই মাঝের গ্যাপটা কিন্তু অনেকটা গ্যাপ। তো প্রথমে বাচ্চাগুলোকে পার করিয়ে দেওয়া হচ্ছিলো। ওই দিকে দাদা আছে, এই দিকে তোমাদের দাদা ভাই আর কি দাঁড়িয়ে আছে মাঝের যে পাথরটায়। আর একে একে সবাইকে টেনে নিচ্ছে। আর যখন আমাদেরকে দেখেছে যে এরপর আমরা আসবো, তখন আর কি একটু ইয়ার্কি মেরে সরে যাচ্ছে। এটা হচ্ছে ওই দাদার বউ দিদি, তো আমার সম্পর্কে যা হয়। তো ওকে টেনে নিল। এরপর আর কি আস্তে আস্তে আমি আসছি। আর মানে এত ভয় লাগছে। আর ও আর কি বলছে এসো কিছু হবে না, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছে। তো এই দেখো এইভাবেই আর কি আমাদের মোটামুটি সবাইকে আস্তে আস্তে পার করে নিচ্ছে দাদা। এ দেখো এখন তো আমার ছেলেগুলো অনেক আগেই চলেছে। দেখো এখন ও বসে আছে, বসে দেখছে। এটা আমার সেই বললাম যে জায়ের ছেলেটা। এতক্ষণে দেখো বুঝতে পারবে যে ওই মাঝের গ্যাপটা কতটা, অনেকটাই কিন্তু আছে। এবার দেখো বড়মারা, ওই যে বড়মারা শেষে আসছে, দিয়ে বড়মা আর পারলো না, বড়মা বা ওই ছোদ্দি ওরা কেউ আর শেষে পারলো না, যে এতটা আসতে পারবে না, বাই চান্স পড়ে গেলে বিপদ হয়ে যাবে। যেহেতু ওই যে জলটা যাচ্ছে না, ওটাও কিন্তু অনেক স্পিডে যাচ্ছে, যেহেতু প্রচুর শ্যাওলা হয়ে গেছে। তো ওরা বললো কেউ আসতে পারবে না। তো এখন আবার ওকে দাদা আর কি টেনে নিচ্ছে, ওকে
ওকে দাদা টেনে নিচ্ছে। তো ওদেরকে বলছে তাহলে তোমরা ওই, আমরা তো এটা দিয়ে পেরিয়ে গেলাম, ওদেরকে বললো তোমরা তাহলে ওই ব্রিজের পাশ দিয়ে পেরিয়ে এসো, এরকম করে দেখিয়ে দিচ্ছে। আর তখন দাদা আবার ওকে টেনে নিল, দিয়ে ও চলে এলো। আর ওরা মোটামুটি সব ওই সাইড দিয়ে আর কি যাচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে। দেখো মোটামুটি এখন 10টা সাড়ে 10টার মতো বেজে গেছে, বেশি তবু কম না। তবুও দেখো এখনও পর্যন্ত চারিদিকটা কুয়াশাতে ভর্তি, প্রচণ্ড কুয়াশা, এখনও পর্যন্ত ঠান্ডা এরকম আর কি। তো ছেলেটাও জলেতে একটু হাত দিচ্ছে, তাতেও মানে এত ঠান্ডা যে ফ্রিজের জলের মতো আর কি। আর তোমাদের যেটা বলছিলাম আর কি, যে মনে হচ্ছিল যে এখানে বাড়ি হলে কত ভালো হতো, কিন্তু এখানকার মানুষদের সাথে কিছু কিছু মানুষদের সাথে যখন কথা বলছিল, ওরা বলছে না, তো তোমরা যেখানে আছো সেখানটাই ভালো, এটা ভালো নয়, পাহাড়ি এলাকা, প্রচণ্ড ঠান্ডা বা প্রচণ্ড গরম, এরকম করে বলছিল। দেখো দেখছো পুরো গ্রুপটা আর কি আমরা এসেছি। আর এখানে আর কি তোমাদের দাদাভাই আমাকে প্রচণ্ড বকেছে, মানে প্রচণ্ড, জানোই তো, যে তোমাদের প্রথমেই বললাম, দেখো আমাকে আর কি এখানে খুব বকছে। প্রথমেই বললাম যে ও ছেলেটা আমার তোর জীবন, তো ছেলের যদি একটু মাথা ধরে আমাকে তো প্রচণ্ড বকে আর কি এরকম। তো আমাকে বলছে সবসময় ফোন সবসময় ভিডিও করছো, ছেলেটাকে ছেড়ে দিচ্ছ, ছেলেটাকে ধরছো না, এত উঁচুতে আছি আমরা, পাশে ঝর্ণা, এটাও কিন্তু একটা পাহাড়ের ওপরেই। দেখো কতটা, এখন আমরা যেখান থেকে আমাদের দেখলে ওই দেখো যেখানে ছিলাম ওইখানে ছিল, এখন আমরা আরও উপরে উঠে এলাম আর কি। সবাই নিচের দিকে যাচ্ছে, মানে আমরা ওপরে ছিলাম, সবাই নিচের দিকে যাচ্ছে, আর আমরা আর কি ওপরের দিকে উঠে যাচ্ছি এরকম। তাও আমাদের মানে এমন জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমরা, তোমাদেরকে পরের ভিডিওয় দেখাবো। তো সেখানে ঘুরে আমাদের মানে মেন যে হুড্রুর যে আসল জায়গাটা, সেই জায়গাগুলি আমরা দেখতে পাইনি। মানে বিশেষ করে আমি, তোমাদের দাদাভাই তো আসল জায়গাটা দেখতে পাইনি, কিন্তু তাও আশেপাশের যে জায়গাগুলো নিয়ে গিয়েছিলো ওখান থেকে, তো সেগুলো দেখেছে। কিন্তু আমাদের এত পায়ে যন্ত্রণা হচ্ছিলো যে আমি আর বাস থেকে নামিয়ে নিই। মিনিমাম 9 কিলোমিটার ওই হেঁটে হেঁটে ঘোরা, আবার ওখান থেকে 9 কিলোমিটারের মতো হেঁটে হেঁটে আসা, তো সেই কারণে প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছিলো আর কি। ওই জন্য আমি আর বাস থেকে নামিনি, আমি আর ছেলেটা বাসেই ছিলাম। ও যথেষ্ট হেঁটেছে ধরো, ওই জন্য ওরও আর ভালো লাগছিল না, ওই জন্য ও আর কি একটু, ও আমার কাছেই ছিল, ওর বাবা মানে তোমাদের দাদাভাই ওরা সব আর কি ঘুরে ঘাড়ে সব এসছে। আর এখানটা দেখছো কতটা ওরা নিচে আছে, আরও তোমাদেরকে দেখাবো, মানে দেখাচ্ছি আর কি, যে এখান থেকে কতটা নিচে, মানে কতটা গভীরে মানুষ গেছে। আমরা তো দেখেই ভয় পেয়ে গেছিলাম, মানে যে জায়গাটা গভীরে একদম নিচে গেছে, এই জায়গাটা হুড্রু সব থেকে দেখার মতো জায়গা, যেটা আমরা বললাম যেতেই পারিনি। তো ওই কারণেই আর কি, তো অনেক জায়গায় ঘোরা হয়নি, যেমন অনেক প্রজাপতি যে প্রজাতিগুলো হয়, সেই প্রজাপতির একটা মানে যে অনেক রকম প্রজাপতি ওখানে ছিল, তো ওইগুলো আমরা দেখা আসাই হয়নি। অনেক মাছের ছিল, সেগুলো দেখা আসা হয়নি। তোমাদের দেখাবো আমি যে জায়গাগুলো ঘুরেছি, আর যে জায়গাটার কারণে আমি অন্য কিছু ঘুরতে পাইনি, তো সেই জায়গাটাও দেখে আমাদের মন পুরো ভরে গেছে। এই দেখো তোমাদের যেটা বলছিলাম, হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু জানি না, মানে কতটা নিচে মানুষ মানে দেখো কতটা নিচে মানুষ ওইখানে আছে, দেখতে পাচ্ছ ওখানে গেছে। আর কত ঝর্ণা দেখতে পাচ্ছ, ঝর্ণার জল এরকম এত কাছ থেকে ঝর্ণা আমি এর আগে কখনো দেখিনি আর কি। আর এত আওয়াজ দেখো, চারিদিকে থেকে আর কি ঝর্ণা বইছে এরকম, আর এত ভালো লাগছে দেখতে। তো এখন আমরা মোটামুটি এইভাবেই সবাই আর কি পাথরের করে ঘুরে আসছি। আর তোমাদের দাদাভাই আর কি এমনি প্রচণ্ড ভীতু, আর কি আমাদের নিয়ে যেতে মানে নিয়ে যাবে না এইভাবে, আর আমরা আর কি ছাড়বো না। আমি তো এগিয়ে যাচ্ছি, ওই জন্য আমার সাথে সাথে আর কি যাচ্ছিলো। এখন তোমরা বুঝতে পারবে না, পরের ইয়েতে বুঝতে পারবে আর কি। আর ওই দেখো আমার ভাইরা আর কি, মামা বললাম যে আমার মামা ঘরের ফুল ফ্যামিলিও গিয়েছিলো, আমরাও সবাই গিয়েছিলাম। শুধু একমাত্র বাবা আসেনি, কারণ বাবা এতটা বাসে জার্নি করতে পারবে না বলে, বয়স হয়েছে তো, বাবা অনেকটা এতটা জার্নি, মানে যেটা আমাদের ওখান থেকে বাবাকে দীঘা নিয়ে গেছিলাম, দীঘাটা যেটা কাছে, এটা হচ্ছে দীঘার থেকেও বহুত দূর, মানে অনেকটা দূর। দীঘার থেকে নাই করে 60-70 কিলোমিটার বেশি দূর আর কি এটা। তো দেখো দেখতে পাচ্ছ এখন মোটামুটি আমরা ওখান থেকে ঘুরে এসে সব মুড়ি খেতে বসেছি। সবার মানে প্রায় মুড়ি খাওয়া শেষের দিকে সবাই আর কি এরপর ভাবছে যে আমরা এই জায়গায় যাব, ওই নিচের জায়গায় যাব। তো আমরা মুড়িটা খেয়ে নিই, চলো তোমাদের আবার নিয়ে যাব পরের ভিডিওতে একটি ভালো জায়গায়, দেখতে পাই। বাই, টাটা।